আচ্ছা, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি ভিডিওতে। তো আমাদের এখানে লাস্ট ভিডিওতে যেটা আমরা দেখছিলাম যে কিভাবে এটাকে আরও লিখতে হয়। তো আমরা এখান থেকে হচ্ছে লেখাটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন হচ্ছে একটু বোল্ড করব, বোল্ড করে হচ্ছে আমরা আসলে যে এখানে ছিলাম এখান থেকে হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমাদের হোমে চলে যাব। হোমে যাওয়ার পরবর্তীতে এটাকে হচ্ছে একটু বড় করে দেব, কারণ দেখা যাচ্ছে না। আর একটু বড় করতে হবে, আমরা আর একটু বড় করে দেন হচ্ছে এটাকে মিডলে নিয়ে আসবো। আমাদের লেখাটাকে হচ্ছে আমরা সেন্টারে নিয়ে আসবো। ওকে, এটা হচ্ছে আমাদের হাউস। তো এইভাবে চাইলে কিন্তু আমি হাউস, তারপর হচ্ছে ফ্ল্যাগ এর এই নামকরণগুলো করতে পারি। তার পরবর্তীতে আমাদের আরও বেশ কিছু ইনসার্টের মধ্যে ছিলাম আমরা, শেপ, টেক্সট, লিঙ্ক, তারপর হচ্ছে কমেন্ট। এখান থেকে এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারি। এর পরবর্তীতে ড্রয়ের যে অপশন রয়েছে, এখানে হচ্ছে আমি চাইলে পেন, এখান থেকে আমি নর্মালি আমার হাত থেকে এখানে কোনো কিছু ট্রাই করতে পারি। তারপর হচ্ছে এটাকে আবার রিমুভ করে দিতে পারি। প্রয়োজন হচ্ছে আমি একটা সুন্দর করে এখান থেকে কাজ করব। যেমন হচ্ছে আমি যে ঘরটা তৈরি করেছি, এই ঘরটাকে যদি আমি হাতে করতে চাই তাহলে কিভাবে করব? আমাদের এটা হচ্ছে না। এখান থেকে হচ্ছে আবার আমরা হচ্ছে এটা ট্রাই করি। এইভাবে হচ্ছে আমরা আমাদের ঘরটা এখান থেকে করতে পারি। সুন্দর করে হচ্ছে আমাদের ঘর এভাবে, যেটা হচ্ছে আমি শুধুমাত্র আমার হাতের সাহায্যে করছি। তো এই কাজগুলোকে আমরা এই ড্রর মাধ্যমে করতে পারি। চাইলে হচ্ছে আমরা কালার চেঞ্জ করে নিতে পারি। এখানে হাইলাইটারের যে বিষয় রয়েছে, আমরা চাইলে আমাদের লেখাটাকে হাইলাইট করতে পারি। কোনো একটা লেখা লিখেছি, যেমন হচ্ছে আমাদের আগের পেজে যদি আমি যেতে চাই, তাহলে এখানে হচ্ছে আমাদের যে হাউসের এই লেখাটাকে হচ্ছে আমি হাইলাইট করতে চাচ্ছি। লাইটার হিসেবে আমি এখান থেকে লাইটার দিয়ে কাজটা করতে চাচ্ছি। কিভাবে করব আমি? এখান থেকে আমরা এইভাবে কাজটা করতে পারি যে আমি হচ্ছে এই লাইটার দিয়ে হচ্ছে এই জায়গাটাকে হচ্ছে আমি হাইলাইট করছি, যে আমার এই বিষয়টা এখানে হচ্ছে হাউসের যে বিষয় এটা এখানে রয়েছে। তো এইভাবে চাইলে আমরা ড্রর যে অপশন বিষয়গুলো রয়েছে এখানে কাজ করতে পারি। তার পরবর্তীতে হচ্ছে আমাদের লেআউটের একটা বিষয় আছে, মার্জিন। আমরা চাইলে মার্জিনটাকে সিলেক্ট করতে পারি যে আমার নর্মাল অ্যারো হলে এতটুকু, যে আমার জায়গাটা আরও বেশি নিয়েছে, আমি নর্মালটাতেই থাকি। ওকে, এরপর হচ্ছে আমাদের ওরিয়েন্টেশনের যে আমাদের এই বিষয়টা হচ্ছে পেইড সাইজের বিষয় রয়েছে একটা, যে নর্মাল কোন সাইজ, A4 সাইজ। আমার এখন বর্তমানে পেজটা A4 সাইজ হয়ে গিয়েছে। চাইলে এখানে কলাম হিসেবেও আমি কাজ করতে পারি। এটা হচ্ছে পেইড ব্রেকের এই বিষয়টা হচ্ছে পেইড। এর পরবর্তীতে হচ্ছে রিভিউর যে অপশনটা রয়েছে, আমরা চাইলে রিভিউর যেই বিষয়টা এখান থেকে কাজ করতে পারি। ওয়ার্ড কাউন্টের একটা বিষয় রয়েছে, যে কতগুলো ওয়ার্ড এখান থেকে আমরা কাজ করেছি। এর পরবর্তীতে চাইলে এইভাবে আমরা আমাদের টোটাল কাজগুলো এখান থেকে কমপ্লিট করতে পারি। ভিউর অপশন রয়েছে এখানে। ভিউতে আমরা জুম ইন, জুম আউট, ওয়ান পেজ, মোবাইল ভিউ। মোবাইলের থেকে দেখতে গেলে আমাদের বিষয়টা হচ্ছে এরকমভাবে দেখাবে, এরকমভাবে শো করবে। আসলে শো অনেক বেশি খারাপ দেখা যাচ্ছে। এর পরবর্তী এই বিষয়টা, এর পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমরা কিভাবে দেখব, ভিউর যে অপশনটা রয়েছে এখান থেকে হচ্ছে আমি ভিউতে প্রিন্ট লেআউট, আমার এইটা অপশনটা কিন্তু একদম ঠিক আছে। তো আমি চাইলে কিন্তু এইভাবেও কাজটা কমপ্লিট করতে পারি। তো এতটুকুই ছিল আমাদের আজকের এই টপিক, মূল বিষয়। এর পরবর্তীতে আরও কিছু বিষয় রয়েছে। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন কাজগুলো করতে পারি। শেয়ার, আমি চাইলে এখান থেকে কোনো একটা বিষয় হচ্ছে কাউকে চাইলে এই লিঙ্কটা হচ্ছে কপি করে শেয়ার করতে পারি। তাছাড়া এছাড়াও যদি আমি আরও বিষয়গুলো চাই, এখান থেকে হচ্ছে সেভ অ্যাজ এ পিডিএফ, আমি চাইলে এটাকে পিডিএফ আকারে সেভ করতে পারি। যে আমি হচ্ছে আমার যেই কাজটা আমি করেছি, এই কাজটা হচ্ছে অনেক সুন্দর একটা কাজ করেছি, এই কাজটাকে হচ্ছে আমি পিডিএফ আকারে সেন্ড করতে চাচ্ছি, তাহলে এইভাবে সেন্ড করতে পারবো। এর পরবর্তীতে হচ্ছে এখানে যে প্রিন্টের বিষয় রয়েছে, ডেকোরেশন, সেটিংসের বিষয় রয়েছে, অনেক কিছু এখান থেকে আমরা কাজ করতে পারি।
তো মজার বিষয় হচ্ছে আমরা অনেকে ভাবি যে কাজ করব, আবার অনেকে করি। এখন প্রত্যেকটা বিষয়েরই একটা সিস্টেম থাকে, চাইলে আমরা সেইভাবেই কাজ এখান থেকে করতে পারি। অনেক জায়গা রয়েছে, অনেক সুন্দর করে স্মুথলি আমরা এখানে কাজগুলো করতে পারি। এখান থেকে যদি আমি চাই তাহলে আবার যে না, আসলে আমি কোনো একটা বিষয় এখানে খুব সুন্দর করে লিখতে চাচ্ছি, আমি এখানে একটা অনেক এখন এতক্ষণ তো অনেক ধরনের আলোচনাই করলাম, এখন জাস্ট একটু যদি সুন্দর করে আমরা কোনো একটা বিষয় লিখি যে দি পাওয়ার অফ পজিটিভ অ্যাটিটিউড, দি পাওয়ার অফ পজিটিভ অ্যাটিটিউড, এটা হচ্ছে কি আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো আমরা হচ্ছে সর্বপ্রথম এই লেখাটাকে হচ্ছে সম্পূর্ণটাকে হচ্ছে যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কি করতে হবে, আমাদের পুরোটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে বোল্ড করে দিতে হবে, বোল্ড করে দিয়ে দেন হচ্ছে আমার ফন্টটাকে একটু বাড়াতে হবে, এখান থেকে ফন্টটাকে বাড়িয়ে দিলাম। ওকে, তো এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে পাওয়ার অফ, এরপর হচ্ছে আমরা কি বলবো, পজিটিভ। আমি যদি হচ্ছে পজিটিভ চিন্তা করি, আমি যদি হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, পজিটিভ পজিটিভ থিঙ্কিং, প্লাস আমরা যদি লিখি যে আসলে আমরা যদি সারাদিনে পজিটিভ চিন্তা করি এবং পাশাপাশি হচ্ছে পজিটিভ অ্যাকশন নেই, পজিটিভ অ্যাকশন, তাহলে আমাদের ইজ ইকুয়াল টু আসে হচ্ছে কি পজিটিভ 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 রেজাল্ট, পজিটিভ রেজাল্ট। তো আমাদের এখান থেকে হচ্ছে এইটাকে আমরা হচ্ছে একটু নিচে নিয়ে যাব, কারণ দেখতে খারাপ দেখা যাচ্ছে, এবং আমরা লেখাটাকে হচ্ছে একটু ছোট করে দিব, আমাদের ফন্টটাকে একটু ছোট করব। এইভাবে হচ্ছে চাইলে আমরা এখান থেকে গুছিয়ে সুন্দর করে, আসলে প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে, আমি কত সুন্দর করে প্রেজেন্ট করতে পারছি। তো এই কাজটা আমি এখান থেকে করতে পারি। এখন পজিটিভ এই রেজাল্ট, এটা হচ্ছে আমি চাচ্ছি যে এটা একটু হাইলাইট করতে, আমি এটাকে একটু হাইলাইট করতে চাচ্ছি যে এভাবে হচ্ছে এটা হচ্ছে আমার পজিটিভ রেজাল্ট। তো বিষয়টা কিন্তু সুন্দর লাগছে দেখতে। এখান থেকে আমি চাইলে দ্য পাওয়ার অফ অ্যাটিটিউড এখানে আমি আন্ডারলাইন করে দিতে পারি যে এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা মূলত এখানে কাজ করছি। এর পরবর্তীতে আমি যদি চাই যে না, আমি আসলে আরও বিষয় লিখতে চাই, আমি এখানে লিখতে চাই যে এখান থেকে হচ্ছে আমরা পরের পেজে এখানে লিখব, মূলত আমরা এখানেই লিখব, সেটা হচ্ছে টাইপ 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 অফ অ্যাটিটিউড। টাইপ অফ অ্যাটিটিউডের মধ্যে আমাদের নাম্বার 1 হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, এবং নেক্সট বিষয় হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। যে আমাদের প্রত্যেকটা ব্যক্তির যে লাইফে হচ্ছে দুই টাইপের অ্যাটিটিউড হয়। তো এখন আমরা এখান থেকে চাচ্ছি এটাকে একটু বুলেট করে দিতে, এখন আমরা চাচ্ছি এখান থেকে এইভাবে এটা শো করবে। তো এইখান থেকে এইভাবে কিন্তু আমি এটা করতে পারি। এখন আমি চাইলে ফন্ট কালারটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, যে আমি চাচ্ছি এই কালার, যেহেতু এটা হচ্ছে আমি এখান থেকে পজিটিভ অ্যাটিটিউডটা একটা কালার দিচ্ছি, এবং আমি চাচ্ছি যে নেগেটিভ যেহেতু, তো এখানে রেড মার্কিংয়ের একটা বিষয় আছে, তো আমি এখান থেকে এটা রেড করে দিচ্ছি। ওয়াও! তো বিষয়টা হচ্ছে যে এখান থেকে লেখাটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে, তাই না? তো আমরা এখান থেকে হচ্ছে লেখাটাকে হচ্ছে এখান থেকে বোল্ড করে দিলাম, যেহেতু এটা হচ্ছে একটা হেডলাইন। তার পরবর্তীতে এখান থেকে ফন্টটাকে হচ্ছে আরেকটু বড় করে দিই। এর পরবর্তীতে আমাদের এই যে দুই ফন্ট রয়েছে, এই দুই ফন্টকে হচ্ছে আমরা একই রকম একই সাইজ দিব। তো এখান থেকে আমরা এটা হচ্ছে 14 করে দিলাম, 14 না করলেও আমরা এটা হচ্ছে 12 করে দিলাম। তো বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু দেখতে অনেক দারুণ লাগছে। এর পরবর্তীতে আমরা যদি আরও কিছু লিখতে চাই যে আমাদের পরের যে বিষয়টা রয়েছে ওয়ে অফ অ্যাটিটিউড, তাহলে এটা হচ্ছে কি থিঙ্ক পজিটিভ, থিঙ্ক পজিটিভ, টক টক পজিটিভ, দ্য ওয়ার্ক পজিটিভ।
ওয়ার্ক পজিটিভ। তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের যেই বিষয়গুলোকে সুন্দর করে সাজাতে পারি। তো আমি আশা করব যে আমাদের যে 4টা যে বিষয় ছিল, এই 4টা টপিকের মধ্যে আমরা মোটামুটি প্রত্যেকটা বিষয় হচ্ছে ক্লিয়ার হতে পেরেছি যে কিভাবে আমরা এই গুগল আমাদের MS ওয়ার্ডের যে অ্যাপটা এটাই ব্যবহার করব, এটা নিয়ে যাবতীয় কাজ করব। তো আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।